কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর গাছ আলু ও মেটে আলু। চলতি মৌসুমে পাকুন্দিয়া উপজেলায় 402 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এই আলু, যা দেশের অন্য জেলার তুলনায় সবচেয়ে বেশি, যার বাজার মূল্য ধরা হচ্ছে আনুমানিক 20 কোটি টাকা। এই আলু চাষে রোগবালাই কম থাকায় খরচও হচ্ছে কম। সঠিক পরিচর্যায় দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা এই ফসলটিকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পেরেছি। পাকুন্দিয়া উপজেলায় চলতি বছরে 402 হেক্টর জমিতে গাছ আলু এবং মেটে আলু চাষ হয়েছে এবং এই আলুটার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে এটা একটি আপৎকালীন ফসল। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক। জানা গেছে গাছ আলু চাষের জন্য আলাদা জমির সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না, এটি সাথী ফসল হিসেবে ফলন দেয়। আমরা এই মুহূর্তে বাজারে কোনো সবজির দাম 100 টাকার নিচে না, কিন্তু এই গাছ আলু এবং মেটে আলু দুটোই 50 টাকার গড়ে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। পাশাপাশি এই সময় অতি বৃষ্টির কারণে আমাদের যে সকল সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই গাছ আলু এবং মেটে আলু। তারা বৃষ্টি পেলে তাদের গ্রোথ আরো ভালো হয় এবং ফলন ভালো হয়। এপ্রিল মাসের প্রথমে গাছ আলু রোপণ করা হয়, তখন জমির মাচায় কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙ্গা উঠতে থাকে। সেই সঙ্গে একই মাচায় আগস্ট মাসের মাঝামাঝি গাছ আলুর ফলন আসে বলে জানিয়েছেন চাষিরা। এই যে প্রথমে আমি করছি করলা, এরপরে করছি লাউয়ের পরে হয়েছে গাছ আলু। এতে আমার ভালোই লাভবান। গত বছর করছিলাম, এবারেও করছি। এইবারে অনেক ধরন্ত ভালো করে হয় নাই, কিন্তু হবে এই কিছুদিনের মধ্যে ধরন্ত হবে। ফলনা ভালো, খেতে সুস্বাদু লাগে। তখন দেহাদি মানে সবাই এটা করা ধরিয়েছে। মোটামুটি বাজারও দাম অনেক, আগে 1000 আর 1200 টাকা মন ছিল, এখন হয়েছে প্রায় 2000 টাকা, 2100-2200 টাকা মন পর্যন্ত বিক্রি করতে পারে আর কি। বর্ষা মৌসুমে বাজারে অন্য সবজি কম থাকায় এর চাহিদা থাকে ভালো। কৃষকের কাছে এটি আপৎকালীন সবজি হিসেবে পরিচিত। এছাড়া মেটে আলুর গাছে মাটির নিচেও 3 থেকে 20 কেজি ওজনের আলু হয়। গাছ আলু অন্য ফসলের তুলনায় কম খরচে ও বিনা পরিশ্রমে বেশি লাভজনক, তাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই সবজিটি। এই এলাকার মধ্যে এই পান আলুটা যে চাষ করা হয় বা গছ আলু চাষ করা হয়, এটা এখানে এর পূর্বে করলা, চিচিঙ্গা চাষ করা হয় এবং ওই জমিটা একই ফসলের ভিতরে আন্ত ফসল হিসাবে এখানে পান আলু এবং মেটে আলু উভয়টাই চাষ করা হয়, যার ফলে এদের মাচা তৈরি করতে কোনো খরচ হয় না এবং সম্পূর্ণ এক হিসাবে এটা অত্যন্ত লাভবান এবং লাভজনক বাড়তি ফসল হিসাবে পায়। এর আগে এসব জমিতে করলা, চিচিঙ্গা চাষ করা হলেও এখন আলু এবং মেটে আলু উভয়ই চাষ করা হয়, যার ফলে এদের মাচা তৈরি করতে কোনো খরচ হয় না এবং একই সাথে এটা অত্যন্ত লাভবান এবং লাভজনক বাড়তি ফসল হিসেবে পায় বলে জানিয়েছেন চাষিরা। 2% মধ্যে 1 মণ আলু হয়। মোটামুটি 1 মণ আলু হইলে দেখা যায় 2000-1500 টাকা মন থাকে। এই ক্ষেত্রে দেখা যায় 30,000-20,000 টাকা বিক্রি হয়। এই হিসাবে এলাকার সবাই দেখা যায় যে এই আলুটার প্রতি আগ্রহ বেশি এখন। আমি 1 বিঘা জমি করছি, এবার আলু করা এগুলো আপনার অল্প খরচ কম। এই অন্য এই আমরা সিরিন্দা, ধুন্দুল এইগুলা আমরা আগে প্রথমে আমরা করলে পরে এই পরে ফালানো করি আমরা, এমনি অল্প একবার খরচ কম এগুলা। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে সবকিছু। একটা সময় গ্রাম অঞ্চলে বাড়ির সামনে আঙ্গিনা এবং ঘরের পাশে ঝোপঝাড় থাকলেও বর্তমানে এসব হারিয়ে যাচ্ছে। মানুষের ভূমির চাহিদা বাড়ার প্রভাবে পুষ্টিগুণে ভরা লতানো এই আলু গাছ এখন বিলুপ্তির পথে। তবে আশার কথা এই যে এখন ধীরে ধীরে বিলুপ্তপ্রায় এই সবজিটি বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে। এতে করে সুস্বাদু এই সবজিটি আবারও মানুষের খাবারের পাতে জায়গা করে নিচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবার পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদাও মেটাচ্ছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।